কেউ বা ঈদের খুশিতে ব্যস্ত, কেউ বা পিক আপ হারিয়ে নিঃস্ব। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি শাহিদগা ঝর্নার পার কুমারপাড়া রোডে। এই স্থান থেকে একটি পিক আপ গতকালকে রাত্রে কিন্তু রাখা হয়েছে 2টার সময় এবং আজকে সকালে ঠিক 10টার সময় খোঁজ পড়ছে পিক আপটি এখান থেকে নেই। আর যিনি ড্রাইভার এখানে উপস্থিত আমরা আসছেন, আমরা তার কাছে জানার চেষ্টা করবো আসলে গাড়িটা ক্লিয়ার রাখছিলা কি তো হয়েছে। কোন চাই গাড়িটা ফোটার দিকে রাখছেন কেমনি কি? আসসালামু আলাইকুম। গাড়িটা আমি ওই রাত্রে ওই দিকে ঈদগাহ থেকে আসছিলাম। ওই জায়গায় গাড়িটা ঘুরাইছি, ঘুরে একটা গাড়িটার সামনে আসছিল ওই দিকে, পিস ছিল ওই দিকে। ওই ইট আছে, ইট দিয়ে জাম লাগানো ছিল। সকালে আমি ঘুম থেকে উঠছি, ওইটা মুখ দইয়া দেখি আমার কাছে সিগারেট নাই। তখন আমার ওয়াইফরে বললাম যে দাও 2টা সিগারেট নিয়ে আসো, আমি ছাটা খাইতে খাইতে আমি সেই সিগারেট 2টা খাইয়া বার হয়ে যাব। তখন আমার ওয়াইফে সিগারেট আনাতে গেছে, গিয়া সিগারেট নিয়ে আসবার সময় যাইবার সময় দেখে গাড়ি নাই। আইবার সময় আমি কইলাম সিগারেট দিছে দেয়, আমার ছেলে উঠে গেছে। তখন ছেলেরে উঠে আমার ছেলেরে বললাম যে বাবা আমি গাড়ি যাব, তোমার সাথে আমি পরে দেখা করবো। ছেলের আমি বুঝ দিয়ে বার হয়েছি ঘর থেকে। বার হয়ে আইসে আমার বউ করতো গাড়ি তো এই জায়গায় নাই, অন্য কোনো জায়গায় রাখছো নি? আমি বললাম না, গাড়ি তো এই জায়গায় রাখছি। তখন নাই হওয়ার পর আমার তো ভিতরে একটা বাড়ি মারলো। তখন আমি তো উড়মারি এলাম সিগারেটটা হাতে নিয়ে। আইয়া দেখি সত্যি তো গাড়ি তো নাই। তখন বাইরের সাথে সাথে আমি ফোন দিলাম যে ভাই গাড়ি তো পাইলাম না। তখন ভাই আমার হয়েছে যে গাড়ি পাইছো না, ও কি দেখো গাড়ি তো আমি তো তুই আইছি গাড়ি, আমার মানুষে তো কই আইছে গাড়ি আছে, তুমি কো গাড়ি নেই, গাড়ি লিয়ে এফোর্ট করিয়াও কইয়া ভাইয়া ফোনটা কাটা দিছি। তখন আমি হইলেও আমার ফোন দিছে আমার ও বাইরে জলিল বাইরে দিয়া কইলাম ভাই আমি তো বিপদ পড়ে গেছি। বেলে কিতা বেলে ভাই গাড়ি তো আমার কিন্তু হাতে পাইলাম না। হইলো তো নেট লাগানোর পরে আমার ওই যে গাড়িটা আসলে এখন দেখছেন আমার গাড়িটা, ওই গাড়িটা নিয়ে আমি ফোট করি চেয়ারম্যান জর্জিয়ার বাড়ি দিয়ে গোপুর চাচার বাড়িতে গেছে। চাচারে বললাম চাচা আপনি একটু গইতেও পারেন, আমি আপনার সাথে একটু দেখা করবো। তখন চাচা কইলো কি হয়েছে সমস্যা? কইলাম আমি আইয়া মাত্রাম গেছি কি চাচা রানো গিয়া। চাচা কইলো তখন ত্রিপল লাইনে ফোন দে। আমি নগদ ত্রিপল লাইনে ফোন দিছি। ত্রিপল লাইনে ফোন দেওয়ার পরে আপনি তারা উঠিয়া কইলে যে কাম করো ভাই, আপনারা যতটুকু জানাইছেন আপনি কোন থানায় থাকেন? আমি বললাম ভাই আমি তো কুতুবালি থানায় থাকি। বলে তো কুতুবালি গিয়া এন্ট্রি করো। ওই কুতুবালি এন্ট্রি করার গিয়া তখন ওই কুতুবালি গিয়ে আমি এন্ট্রি করছি। এন্ট্রিটা করছি, করার পরে ওরা বলছে যে আয়ন নম্বর দিয়ে দিছে, দারোগান নম্বর দিয়ে দিছে। আমারে কইছে যে ওরা মাগরিবের পরে আমার লগে যোগাযোগ করবো, কোন জায়গায় গাড়ি আছে কিনা না আছে আমি ওরা দেখাইতাম। বললাম যে ঠিক আছে। তখন আমার গাড়ির মালিক আমার ভাই ছিল আমার সাথে। তখন আমি যে ওনার সাথে যে যোগাযোগ করছি, ওনার লগে যে কথাবার্তা করছি, উনি ছিল, উনি বুঝতে পারছে বা উনি জানতে পারছে। এতটুকু আমাদের মাঝে রয়ে গেছে যে উনি মাগরিবের পরে আসবে, এই জায়গায় ইনভেস্টিগেশন সে করবে। দর্শক, যিনি ড্রাইভার ছিলেন ওনার সাথে আমরা কথা বলেছি এবং এই গাড়ির যিনি মালিক আছেন আমরা ওনার সাথে একটু পরে কথা বলবো। একজন মুরব্বী আপনারা দেখতে পাচ্ছেন, উনি কিন্তু কাঁচামালের ব্যবসা করেন এবং এই রোড দিয়ে সকালে 7টার দিকে উনি যখন কাঁচা বাজারে যান এই সময় কিন্তু উনি দেখতে পান যে এই রোডে গাড়ি আছে। আসলে আমরা ওনার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। আমি 7টার দিকে যাইতেছি কাঁচা বাজার মালানোর জন্য। তখন দেখে গেলাম যে এই জায়গায় গাড়ি আছে। দেখে একজন গাড়ি আছে? জি জি গাড়ি আছে। আওয়ার পথে আওয়ার সময় কোনো না, আরো দেই জানলাম গাড়ির মালিক যে ওনার কাছে জানলাম আরো দেই গাড়ি নাকি এই জায়গায় নাই, উনি আমার বললো আর কি। এরপরে আপনি জানছেন যে আরো তো কেউ জানছেন যে গাড়ি নাই। গাড়ি যাওয়ার সময় আপনি দেখে গেছেন গাড়ি কেন আছে? গাড়ি এই জায়গায় আছে। গাড়ির মালিক গাড়ির মালিক যে তোহাজুল ভাই। আর দর্শক, যিনি গাড়ির মালিক আমরা ওনার সাথে কথা বলবো। আসলে আপনি কতটুকু জানেন আপনার যে গাড়ি নাই হয়েছে এই বিষয়ে? আমি জানি 9:58 ড্রাইভারে আমাকে ফোন দিয়ে বলছে গাড়ি নাই। আর আমি 6:23 থেকে ড্রাইভারে ফোন দিতেছি। আমার ব্যক্তিগত কাজা ছিল কিছু মাল অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ওই দিন ফোন ধরছে না। আর বারবারও আমি ফোন দিছি, মনে হয় 15-16টা ফোন দিছি, ফোন রিসিভ হয়েছে না। পরবর্তীতে 9:58 আমার ফোন দিয়ে বলছে ভাই গাড়ি তো নাই। আর আমি ওই যে ভাই আমাদের কাছে সাথে ব্যবসা করে হারুন ভাই আমাদের ভাই, তো তাই বললাম যে ভাই আমার গাড়িটা তো রাস্তা থেকে নাই। বললো যে আমি গাড়ি দেখে আসি, কি বলে যে নাই। এতটুকু আমি জানি। এতটুকু আপনি জানেন? আপনার পুলিশের আলো হয়েছে? পরে জি ড্রাইভার সাহেব গেছে, দলিল ভাই গিয়া পুলিশের কাছে গিয়ে আমার ফোন দিছে। আমার মোবাইলটা ওই সময় বন্ধ হয়ে গেছিলো, পরে চার্জ দিয়া পরে আমিও গেছি, গিয়ে সেরে একটা জিডি করে আসছি। আপনার গাড়ির নাম্বার? গাড়ির নাম্বার 110353 11-0-353। আপনার গাড়ির কাগজ যে অরিজিনাল কাগজগুলো? আমার গাড়ির অরিজিনাল কাগজ ড্রাইভার সাহেবের কাছে আছে। আমরা ওনার যে গাড়ি আছে পিক আপ গাড়ির অরিজিনাল কাগজগুলো গাড়ির সাথে গাড়ির সিটের মাঝে আছে। গাড়ি লগেও আছে? গাড়ি লগেও আছে।
কাগজগুলো আপনার কাছে না? না আমার কাছে নাই, আমার কাছে ওই যেগুলো ফটোকপি করছিলাম ও ফটোকপির কাগজগুলো আমি দেশ মিস না হয়ে গিয়ে আবার হয়ে গিয়ে গাড়ির কাগজগুলো সবসময় আপনারা গাড়ি জি থেকে যান? না সব সময় না, শুধু গতকালকে তুই গতকালকে তুই গেছি আমার মনের বলে আজকে ঘটনাটা ঘটে গেছে। আর দর্শক আমরা গাড়ির যে কালারটি সেটিও আমরা জানার চেষ্টা করবো। গাড়ির কালারটা ক্লিয়ার আছে? গাড়ির কালারটা সবুজে আর হলুদে আসিল, সবুজ আর হলুদ colour। হলুদে আসিল। তো গাড়ির কালারটা ক্লিয়ার আছে? বলতে নীল আর হলুদ, এখন নীল হলুদ। আপনি যখন সবুজ আর হলুদ? নীল আর হলুদ আসিল, নীল আর হলুদ। জি নীল আর হলুদ আসিল। এখানে স্থানীয় অনেকেই দল হয়েছেন, আমরা এজন মুরব্বীরে পাইছি, আমরা ওনার লগে একটা কথা হওয়ার চেষ্টা করবো। আসলে আঙ্কেল আপনি কতটুকু জানেন এই বিষয়ে? আমি জানি বলতে দীর্ঘদিন থাকি যে আব্দুল আলী ড্রাইভারে আমার এক শ্রমিক, আমি সিলেট মহানগর কোতালি থানার সভাপতি ট্রাক সংগঠনের। দীর্ঘদিন এই গাড়িটা এই জায়গার থাকে, যেমন গত রাত্রে 12:30 ফোনে একটা সময় আমি নিজেও দেখিয়ে দিই গাড়িটা কেন রাখা। আমি বিয়ানীবাজার থেকে আইছি যাওয়ার পথে, কারণ গাড়িটা কেন সবসময় থাকে, আমরা রেগুলারও দেখি গাড়িটা কেন, কাল রাত্রেও আমি দেখিয়ে গেছি। তো সত্য কথা জানি যে গাড়িটা আমরা আর মার্কা মারা গাড়ি, গাড়িটার নাম্বারও সবারও মুখস্থ কমার বেশ, অনেক পুরাতন গাড়ি। উনি মালিক হিসাবে আমাদের খুব ভালো লোক, বা যে শ্রমিক এও আমার বিশ্বাসী মানুষ। কারণ এই গাড়িটা এখান থেকে নাইছে, আমার যা বিশ্বাস পরিকল্পিতভাবে এই গাড়িটা এখান থেকে চুরি করা হয়েছে। কারণ এখানেও গাড়িটা চুরে নিলে রাত্রে নিত। যে একজন মানুষে কইছে, এখন ব্যবসায়ী কাঁচামালর অভদ্রলোকে কইছে যে গাড়িটা আমি সকালে 7টার দিকে গেছি কেন, তো দিনের বেলা তো এটা চুরি হয় না, এটা হলো ষড়যন্ত্র। তা আমার মানে বিশেষ দাবি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান, সিলেট মেট্রো জংশন 11 ছিল যে গাড়িটির নাম্বার হলো 353। এই গাড়িটি যে কোনোভাবে, যেহেতু আমরা জিডি করছি, গাড়ির নাম্বার দিয়া গাড়ির ফটোকপি আছে, গাড়িটি উদ্ধার লাগিয়া আমরা আপনার চেষ্টা করলাম। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিও আমার বিনীত অনুরোধ, যাতে গরিব মানুষ গাড়িটি উদ্ধার হয়ে ড্রাইভার এবং মালিক একটা গাড়ি দিয়া 2-3টা ফ্যামিলি চলে, তার জীবিকা রক্ষা করা হয়। যদি ওনারা উদ্ধার করতে পারে বা কেউ এর সঠিক ইনফরমেশন দিতে পারে যে অমুক জায়গায় গাড়ি আছে, আমরা তাদের উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করব। ধন্যবাদ এই বলি আমি আর বক্তব্য দেওয়ার কিছু নাই। আর দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। একজন ভাইয়ের গাড়িটি হারিয়ে গেছে, এভাবে কিন্তু আমরা বিভিন্ন নিউজ করে থাকি এবং আপনাদের সহযোগিতায় আমরা অনেক গাড়ি পেয়েছি। এবং আমাদের প্রশাসনের যারা আছেন নেতৃবৃন্দ, যারা সবসময় কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু যে গাড়িগুলা চুরি হয় বা বিভিন্নভাবে কিন্তু সহযোগিতা করেন, এখানে যারা আছেন সবাই কিন্তু আপনাদেরও সহযোগিতা চাচ্ছেন যারা আমাদের সাথে এখন লাইভে সংযুক্ত আছেন এবং পরবর্তীতে সংযুক্ত হবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, অথবা আপনাদের শেয়ারে এই গাড়িটির খোঁজ মিলতে পারে। গাড়িটির নাম্বার আমরা আরও একটিবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনার গাড়ির নাম্বারটি? নাম্বারটা কোন? 110353। আচ্ছা, আপনার গাড়িটি কি তার ড্রাইভারের সমঝাইয়া দিচ্ছেন না করে গেছে সমঝাইয়া রাখছেন? না, ড্রাইভারের কাছে শুনতে। ড্রাইভার কাছে রাখছেন। জি। আর সর্বশেষ আমরা আরো একজন ভাই আছেন। ভাই আপনি এই বিষয়ে কতটুকু জানেন? ভাই আমি এই বিষয়ে জানি বলতে এতটুকু যে গাড়ি বেচারায় চালাইতেছে, আর চালানোর বিষয় নিয়ে অনেক ড্রাইভারই দেখছি যে যেহেতু গাড়ি যে কোনোখানে রাখক, নির্দিষ্ট জায়গায় রাখক, বাসায় রাখক আর বাইরে রাখক, তবে গাড়ির যে কাগজটা আছে এটাও তো তোকে বাসাত লইয়া যায় লগে করি। তো ড্রাইভারে হয়তো বাসাত নিছে না কাগজ, গাড়িতে রয়েছে, তবে আমরা এই গাড়ির জন্য অনেক খোঁজাখুঁজি করতেছি, আমরা গাড়িটা পাইতেছি না। তবে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে, আপনারা বিশেষভাবে আমরা গাড়িটা খুঁজিয়ে একটু দিবা। আর আমাদের এই গাড়ির বিষয়টা যতজনে দেখতেছেন পাই আইন, আপনারা দয়া করে আমরা রিকোয়েস্ট করতেছি, যদি কোনো জায়গায় আমরা গাড়ির সন্ধান পাইয়া থাকেন আর যদি পাইন বা দেখুন, আমরা সাথে সাথে আপনারা কল করবা ভাই, আমরা রিসিভ করবো গিয়ারি। আর গাড়ির নাম্বারটা আপনাদেরকে আমি বলতেছি, গাড়ির নাম্বারটা হচ্ছে 110 এবারে গাড়ি 353 গাড়ির নাম্বারটা আপনাদেরকে বলতেছি ভাই। আমরা বিশেষ করে গাড়িটা আপনারা দেখবেন ভাই, যদি পান রাস্তার মধ্যে সাথে সাথে আপনারা কল দিবেন, আমরা নাম্বারও দিয়ে দেবো আপনাদেরকে। ধন্যবাদ। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে আবারও জানাচ্ছি, গাড়িটি যে স্থান থেকে নাই হয়েছে সিলেটের শাহিদগঞ্জ জর্নার পার্ক কুমারপাড়া রোড, ঠিক এই স্থান থেকে, এই বিল্ডিংয়ের সামনে থেকে কিন্তু এই স্থানে ছিল, আমরা যেখানে আসি ঠিক এই স্থান থেকে গাড়িটি নাই হয়েছে। আমরা দীর্ঘ সময় লাইভে ছিলাম এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি, যদি আপনারা শেয়ার করেন হয়তো বা কারো চোখে এই গাড়িটি পড়তে পারে। গাড়িটির নাম্বার এবং গাড়ির যে কালার, নীল এবং হলুদ কালার, আমরা গাড়িটির নাম্বার এবং কালার আপনাদেরকে জানিয়েছি। এবং এখানে যারা স্থানীয় আছেন সবাই কিন্তু একই কথা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাচ্ছেন এবং
আপনাদেরও সহযোগিতা চাচ্ছেন, যারা আছেন দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে অনেকেই সংযুক্ত আছেন। সর্বশেষ ড্রাইভার ভাই, আপনি যে তোমার একটা ভুল করলা, গাড়ির কাগজটা গাড়ির তুইয়া গেলা, এই উদ্দেশ্যে আপনি কি থাকবেন? আমি তো মনোর বলে গাড়ির কাগজটা তো ইয়া গেছে গিয়া, তখন চিন্তা করলাম বাসার হান্তার তো গাড়ি সমস্যা নাই, তখন যে অত বড় যে একটা দুর্ঘটনা করবো, আমি এখন নিজে আম্মক হয়ে গেছি গাড়ির কাগজটার লাগে। আজকে যদি গাড়ির কাগজটা যদি আমার গাড়ির থাকতো না, তো যে সেখানে 50 আটকাইল না। আপনার সমস্যা নাই? আপনার এই পাড়াত কোনো নাইট গার্ড আসেনি বা কোনো আসেনি বা খান্দা কাছায় কোনো সিসি ক্যামেরা এটা কিছু আছে? যে এগুলা আমার এখানেও নাই, তবে সামনে একটা ক্যামেরা আছে। আমি তারা জিজ্ঞাসা করছিলাম আমার মাজনরে লইয়া, ওরা বলতেছে যে তার ক্যামেরাটা নষ্ট, লাইন দেয় নাই। যদি ওরা যদি ক্যামেরাটা যদি ঠিক থাকতো তাহলে বসে আমরা ওই যে বিল্ডিংটা, সাদা বিল্ডিংটা, ওই বিল্ডিংটার মাঝে ওই যেখানে ক্যামেরা। আরো একটু সামনে কি তা কোনো বাসাত? আরো সামনে বলতে এখন আমি চিন্তা করে দেখছি যে খাজুটলার রোডে যদি উঠে আমরা ক্যামেরা পাইমো, সাপ্লাই রোডে যদি উঠে আমরা ক্যামেরা পাইমো, সাইদগা রোডে যদি উঠে আমরা ক্যামেরা পাইমো। আপনারা এগুলো দেখবা? আমরা এগুলা আইনের মাধ্যমে আমরা দেখতে চাইমো। ধন্যবাদ। দর্শক, এই ছিল এখানকার মতন সর্বশেষ আপডেট। উনি গাড়িটি হারিয়েছেন, গাড়িটি খুঁজে পেতে আপনাদের সহযোগিতা চাচ্ছেন। যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।